মা, এটা তো ঠাম্মির গয়নার বাক্স। মায়ের গয়নার বাক্স মা আমায় দিয়েছিলেন, আর আমি পুটিকে দেব। এটা ওর প্রাপ্য। ঠাম্মি, কি বলছো? আমি এত গয়না নিয়ে কি করব? ও মা, এত গয়না নিয়ে কি করব মানেটা কি? ওরে, গয়না কি শুধু গয়না? এ হলো স্ত্রী ধন। প্লিজ ঠাম্মি, এত গয়না টয়না দেখলে না আমার কেমন ভয় ভয় করে। তোমার নিজের জিনিস তুমি তোমার কাছেই রাখো প্লিজ। মা মা বলছি, ও বাচ্চা মেয়ে, ভয় পাচ্ছে, সামলাতে পারবে না, তুমি তোমার কাছেই রাখো না। এই, তুই একদম ঢুকবি না তো বাবু এর মধ্যে। আমি কি এগুলো নিয়ে ওপরে যাব নাকি? আহ মা, আজকে একটা ভালো দিনে এই সমস্ত বাজে কথা কি না বললেই নয়। তোমার মেয়ের পাকামি দেখে বলছি, বুঝেছো? শোনো, অর্পণটার উপর আমার কোনো ভরসা নেই, অর্পণের বউটার উপর তো আরোই ভরসা নেই। আর যা বলদ হয়েছে ও নিজে, কিন্তু পুঁটিমা সে তো তেমন নয়, একেবারে সোনা দিয়ে গড়া। তোর মা যেরকম ভাবে এই দত্তবাড়ির গৌরব ধরে রেখেছে, আমি নিশ্চিত তুইও এই গয়নার মর্যাদা ধরে রাখবি মা। দেখ পুটিমা, গয়না কিন্তু শুধুমাত্র সৌন্দর্যের প্রতীক নয়, সৌভাগ্যেরও প্রতীক। তাই ধরে নে এই গয়নাগুলো আমার তরফ থেকে তোকে তোর সৌভাগ্যের জন্য আশীর্বাদ। এবার সবাই আমাকে রাত দেখাবে। রাত তো দেখানোরই কথা ভরসা। রাতের বেলা এসে টুক করে চলে গেলে কিন্তু হবে না। আর পিকলুর কি ব্যাপার? ও একদিন এলো, এসে সঙ্গে সঙ্গে আবার চলেও গেল। আর বলো না, আমি তো এই প্রোগ্রাম সেরে ফিরলাম, আর পিকলু কোথায় আমি জানি না। না মানে সকালে একবার কথা হয়েছিল, তখন মিটিং এ ছিল, আর কথা হয়নি। হ্যাঁ, মামু তো আমাকে ভুলেই গেছে। ও মা, ওরম বললে চলবে? একটা মাত্র ভাগ্নি, মোটেই ভোলেনি। তুই রাগ করিস না মা, কি সুন্দর লাগছে তোকে পুটি। কিন্তু বৌদি ভাইয়া দাদা কোথায় ওদের দেখতে পাচ্ছি না। ও মা, দেখবি কি করে? আরে ওদের মেয়ের বিয়ে, ওরা খুব ব্যস্ত দুজনে। কি বল? ভীষণ। ও মা, মানিক দা কেমন আছো? শরীর টরীর ঠিক আছে তো? আরে বিন্দাস আছি, আরে বিন্দাস আছি। পুটির বিয়ে বলে কথা, কবজি রুবি খেতে হবে। বুবাই, পুটিরও কিন্তু হয়ে গেল বিয়েটা, তোর বিয়েটা কবে খাবো? এই হলো আসল কথা। ধরো তো বেটাকে। আগে একটা বিয়ে ভালো করে খাও, তারপর না হয় আমার বিয়ের কথা ভাববে। আরে বাবা, বাড়িতে বোনের বিয়ে বলে কথা, দাদা হিসেবে আমার একটা দায়িত্ব কর্তব্য নেই? মানে একটু তদারকি করতে হবে না? হ্যাঁ, সেই আর কি। আচ্ছা বুনি, পুটি, স্যার না একটু মাথাটা ঠান্ডা কর, ওকে ওর মতো থাকতে দে। তুই কথা না বললেই হলো, ছেড়ে দে। আমি কিন্তু সব শুনেছি তুহিনা, এবং একদম ঠিক কাজ করনি তুমি। আশা করছি ফার্দার এরকম আর করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন এই সমস্ত কথা থাক। পেচকা, তুমি চালিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ আমার খুব আনন্দের দিন, কারণ আজ বাদে কাল আমার পুটির বিয়ে, আমার ছোট্ট পুটির বিয়ে। সত্যি আমি তো ভাবতেই পারছি না যে আমার ছোট্ট পুটিটা কখন যে এত বড় হয়ে গেছে। যে ছোট্ট পুটিটা সারা বাড়িতে পায়ে পায়ে ঘুরে বেড়াতো, এখন সে বিয়ে করে অগ্নিসাক্ষী করে তার বরের কাছে চলে যাবে, আমাদের সবাইকে ছেড়ে। আচ্ছা বলছি, এখন এই সমস্ত ইমোশনাল ড্রামা করলে হবে না। নো কান্নাকাটি, প্লিজ ক্যারি অন প্লিজ।
হ্যাঁ, একদম একদম নো কান্নাকাটি। পুটির বিয়েটা নাচে গানে হই হুল্লোড় দিয়ে সম্পন্ন হবে, তাই তো? একদম একদম একদম, হাততালি হাততালি। আর তার সূচনা হবে আজ রাতের একটা স্পেশাল পারফরমেন্স দিয়ে। আমি হলফ করে বলতে পারি, এই পারফরমেন্স পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই বন্ধু কাকি কি পারফরমেন্স বলো তো? আমি তো বুঝতে পারছি না, আমি না প্রোগ্রামের দিকটা অতটা নজর দিইনি, তাই আমি জানি না। আমি জানি সবার মনে প্রশ্ন আসছে, কি পারফরমেন্স, কার পারফরমেন্স, তাই তো? আর প্রশ্ন রাখছি না, তাহলে এবার জোরে হাততালি হয়ে যাক পর্ণা আর আমার, না না না, আমার মায়ের জন্য। এই পুটি, এটা আমি কি শুনছি? এই হয় অনেকদিন পর পর আসলে না, এটাই হয়। আরে আমি তোমাকে ফোনে বললাম না, দুজনের ভাব ভাব, তারই ফল। আমি না সিরিয়াসলি এটা ভাবতে পারছি না। আয় তবে সহচরী হাতে হাতে ধরে